কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত আছে এর ভিতরে? আছে। যাকাত হলো ইসলামের অন্যতম একটি বিধান, ফরজ বিধান। এই যাকাত যারা আদায় করবে আল্লাহ তাআলা বলেন তারাও জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। আসেন যাকাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে আলোচনা করি যাকাতের শাব্দিক অর্থ কি। যাকাতের শাব্দিক অর্থ হলো চারটি। এক নম্বর পবিত্রতা। যাকাত হলো কি? পবিত্রতা। যাকাত দিলে পবিত্র হয়। আল্লাহ তাআলা একাই বলেন قد أفلح من تزكى ওই লোক সফল কাম হয়েছে যে আত্মাকে পবিত্র করেছে। তাযাক্কা, যাকাত শব্দ থেকে আসছে। এই যাকাত হলো পবিত্র করা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নিজের নফসকে, কলিজাকে, আত্মাকে পবিত্র করতে পারছে সে সফল কাম। সুবহানাল্লাহ। যাকাতের একটি অর্থ হলো পবিত্রতা, আর একটি অর্থ হলো যাকাত হলো বৃদ্ধি, বৃদ্ধি হওয়া, বেড়ে যাওয়া, বাড়া। যাকাতের 3 নম্বর অর্থ হলো আধিক্যতা, আধিক্যতা মানে বেশি হওয়া। যাকাতের 4 নম্বর অর্থ হলো বরকত। যাকাত দিলে মালের মান বেড়ে যায়, যাকাত দিলে মাল পবিত্র হয়, যাকাত দিলে মালের বরকত হয়। সুবহানাল্লাহ। অবশ্য আমরা যাকাত দেওয়াকে জরিমানার মতো পরিবেশি করি। যাকাত দেওয়াকে একটা জরিমানার মতো মনে করি, যাকাত দিতে পরিবেশি করি। ঠিকভাবে হিসাব করে পরিপূর্ণভাবে আমার মালের নিসাব এবং যে মাল রয়েছে সমস্ত মালের মূল্যগুলো হিসাব করে সুন্দরভাবে আমরা যাকাত দেই না। যাকাতকে আমরা আদামাদা কোনোভাবে দেই, অনেকে কম বেশি দেয়, অনেকে ঠিকভাবে দেয় না, আছে না? যাকাতকে সঠিকভাবে দিতে হবে। যাকাত যারা পরিপূর্ণভাবে হিসাব করে দিবে তাদের মাল পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাল বৃদ্ধি, আধিক্য মানে বেড়ে যাবে। আরেকটা অর্থ হলো বরকত। মালে আল্লাহ তাআলা রহমত, বরকত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের শাব্দিক অর্থ হলো পবিত্রতা, বৃদ্ধি, আধিক্য, বরকত, মানে এগুলো যাকাত দিলে হয়। যাকাতের পারিভাষিক অর্থ হলো ইসলামের পরিভাষায় যাকাত কাকে বলে? ইসলামের পরিভাষায় যাকাত বলা হয় মালের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তিকে প্রদান করাকে যাকাত বলা হয়। মালের নির্ধারিত একটি অংশ নির্ধারিত ব্যক্তিকে নির্ধারিত সময়ে দেওয়াকে কি বলা হয়? যাকাত। এটা হলো ইসলামের পরিভাষায় যাকাত। এই যাকাতের বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যাকাত দেয়া ফরজ। যারা ঠিকভাবে যাকাত দিবে না, গরিবেশি করবে, এটা হলো কিয়ামতের আলামত। আমি যে সপ্তাহে কিয়ামতের কথা বলেছিলাম ওখানে কথাটা বলেছিলাম যে যাকাত দিলে তারা গরিবেশি করবে। এটা যাকাত যারা গরিবেশি করে ঠিকভাবে দেয় না, এটা হলো কিয়ামতের আলামত, হারাম। সেজন্য আমরা কি করব? যাকাত পুঙ্খানুভাবে হিসাব করে সুন্দরভাবে আদায় করব। এই যাকাত ফরজ হওয়ার শর্ত হলো 5টি। কয়টি? 5টি। কথা বলেন। 5টি শর্ত যার ভিতরে পাওয়া যাবে তার উপর যাকাত দেওয়া ফরজ। 1 নাম্বার হলো মুসলমান। 1 নাম্বার কি? মুসলমান। মুসলমানের উপর যাকাত ফরজ, বেঈমানের উপর কি না? যাকাত ফরজ না। এইজন্য দেখছেন না ওই যে ইসলামের 5 স্তম্ভের ভিতরে প্রথমে বলা আছে কালিমা মানে ঈমান। ঈমান, ঈমান না করে নামাজ, রোজা, হজ, যাকাত। বেঈমানের উপর নামাজ নাই, বেঈমানের উপর রোজা নাই, বেঈমানের উপর হজ নাই, যাকাত নাই। তাহলে যাকাত দিতে হবে, ফরজ হবে। ফরজ হওয়ার প্রথম শর্ত হলো কি হওয়া? মুসলমান হওয়া। মুসলমানের উপর যাকাত ফরজ, বেঈমানের উপর যাকাত ফরজ না। 2 নম্বর শর্ত স্বাধীন হওয়া, গোলাম না হওয়া। কারণ কিনা গোলাম না হওয়া, কারণ অধীনস্থ গোলাম না হওয়া, স্বাধীন হওয়া, মুক্ত হওয়া,
2 নম্বর শর্ত কি? স্বাধীন হওয়া, গোলাম না হওয়া। আমরা এই বর্তমান পৃথিবীতে কোনো বেচা কেনার গোলাম নাই, সবাই স্বাধীন। তাহলে আমরা মুসলমানও স্বাধীন। 2টা শর্ত পাওয়া গেল। 3 নম্বর শর্ত হলো নিসাবের মালিক হওয়া। নিসাব, যাকাতের একটা নিসাব আছে, পরিমাণ আছে। যদি কেউ শুধু স্বর্ণের মালিক হয়, শুধু স্বর্ণ আছে, তাহলে তার স্বর্ণ 7.5 ভরি হইলে যাকাত ফরজ। কত ভরি? 7.5 ভরি হইলে যাকাত ফরজ। আবার কেহ যদি শুধু রূপার মালিক, শুধু রূপা আছে, তাহলে তার ওই শুধু রূপা 52.5 ভরি হইলে যাকাত ফরজ। স্বর্ণ কত ভরি হইলে যাকাত ফরজ? 7.5 ভরি। আর রূপা কত ভরি হইলে? 52.5 ভরি। 52.5 ভরি হইলে তারপর কি হয়? যাকাত ফরজ হয়। এখন আসেন যে হুজুর কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা পয়সা আছে, এমন আছে আমাদের? তাহলে আমাদের যাকাতের হিসাবটা কি হবে? আমাদের এই সিস্টেমের যাকাতের হিসাব হবে 52.5 ভরি রূপার মূল্য বর্তমান বাজারে যত টাকা, অত টাকা পরিমাণ যদি আমার স্বর্ণের মূল্যটা হিসাব করলে হয়। ধরেন আপনার কাছে স্বর্ণ আছে, রূপা আছে, কিছু টাকা আছে, এখন স্বর্ণের মূল্য ধরলেন, রূপার মূল্য ধরলেন, আর কিছু টাকা হিসাব করে ধরলেন। ধরার পরে মোটমাট টাকাটা আপনার কত আসলো? এই টাকাটা যদি 52.5 ভরির রূপার বাজার মূল্য সমপরিমাণ হয়, তাহলে যাকাত ফরজ। ধরেন সোনাতলি যে রূপাটা, এটা 2601 টাকা মূল্য। 1 ভরি রূপার দাম কত? 2601 টাকা মূল্য যদি হয়, তাহলে 52.5 ভরি রূপার মূল্য আসে 1,37,000 টাকা। 1,37,000 টাকার কাছাকাছি। ধরেন 37,000 ধরলাম। এখন যদি কারো কাছে স্বর্ণ আছে, রূপা আছে, টাকা আছে, স্বর্ণের মূল্য, রূপার মূল্য, নগদ টাকা সবগুলো মিলাইলে 1,37,000 টাকা হয়, তাহলে তার উপর কি হবে? যাকাত ফরজ হইল। বুঝাইতে পারছেন সবাইকে? আবার বলি, স্বর্ণ আছে কিছু, কিছু রূপা আছে, কিছু টাকা আছে। এখন হিসাবটা কি হবে? স্বর্ণ যতটুকু আছে এর মূল্য কত টাকা, রূপা যতটুকু আছে মূল্য কত টাকা, নগদ যত টাকা আছে সবগুলো হিসাব করলে কত টাকা হয়। যদি 1,37,000 টাকা সমপরিমাণ হয় বা এর চেয়ে বেশি হয়, তাহলে কি হয়ে যাবে? যাকাত ফরজ হয়ে যাবে। এর কম হলে যাকাত ফরজ হবে না। এই হিসাব করলে বলেন দেখি, আমাদের সমাজে ঘরে ঘরে লোকের ভিতরে এমন টাকা নাই? বহু ঘরে লোকের এমন টাকা আছে, তাইলে এই হিসাবে তো সবার উপর যাকাত ফরজ। 1,37,000 টাকা, 1,40,000 টাকা কারো কাছে নাই। বহু লোকের ঘরে লাগলে দেখবেন 2,000 টাকা পাওয়া যায়। তাহলে কি হয়ে গেল? যাকাত ফরজ হয়ে গেল। এখন যাকাত ফরজ হওয়ার পরে যাকাত কতটুকু দিতে হবে? শতকরা আয়। শতকরা আয় 40-এর 1 ভাগ, 1,02,500। 40,000-এ 1,000, তাইলে 1 লক্ষে কত হয়? 2,500। শতকরা আড়াই, শতকরা আড়াই, শতকরা আড়াই হিসাবে আপনি যাকাত দিবেন। 1,02,500 টাকা যাকাত ফরজ। তাহলে বলেন, যদি কারো কাছে 1,37,000 টাকা নগদ টাকা হোক, স্বর্ণের উপর মূল্য হোক, মিলিয়ে হোক, যদি থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ। সে যাকাত দিতে হবে। 1,37,000 টাকা যত টাকা আসে আড়াই, শতকরা আড়াই মূল্যে অত টাকা সে যাকাত দেওয়া ফরজ। জোরে বল সুবহানাল্লাহ। এটা হলো যাকাতের নিসাব। যাকাতের নিসাব। তাহলে 3 নাম্বার, যাকাতের নিসাব পরিমাণ হওয়া, মানে এই পরিমাণ মাল হওয়া। 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, অথবা তার সমমূল্যের টাকা, এই পরিমাণ যদি হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। এটা হলো 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত, 1 বছর পূর্ণ হওয়া। কয় বছর? 1 বছর। আপনি টাকার মালিক হইছেন, স্বর্ণরূপার মালিক হইছেন, 1 বছর পুরো হইতে হবে। আপনার আমার সংসার
সংসারে সংসারের খরচ চলার করে বেশি যে টাকাটা রয়েছে এটার উপর জাকাত ফরজ হবে। 52 ভরি রূপার মূল্যের সমপরিমাণ হইলে আবার 1 বছর থাকতে হবে। কয় বছর? 1 বছর অতিবাহিত হওয়ার পরে জাকাত ফরজ হবে। তাহলে কয় নাম্বার শর্ত হলো? 4 নাম্বার। 5 নাম্বার শর্ত হলো ঋণ মুক্ত হতে হবে। ঋণ মুক্ত হইতে হবে। আপনার সংসার চলেছে, ঋণ নাই, এখন আপনার কাছে 1,37,000 টাকা আছে, তাহলে জাকাত ফরজ হয়ে গেল। তাহলে 1 নম্বর শর্ত মুসলমান হওয়া, 2 নম্বর স্বাধীন হওয়া, 3 নম্বর শর্ত হলো নেশাবের সমপরিমাণ হওয়া, 4 নম্বর শর্ত হলো 1 বছর পূর্ণ থাকা, 5 নম্বর ঋণ মুক্ত হওয়া। এই 5টি শর্ত যার উপর পাওয়া যাবে তার উপর জাকাত ফরজ, জাকাত দিতে হবে। তাহলে জাকাত ফরজ হওয়ার আমরা 5টি শর্ত জানলাম। এবার আসেন জাকাত আমরা কাকে দেব? জাকাত দিতে হবে 8 প্রকার লোককে। কয় প্রকার? 8 প্রকার। কথা বলেন। 8 প্রকার। 8 প্রকার লোককে জাকাত দিবেন। 8 প্রকার লোক জাকাত খাওয়ার উপযুক্ত। কয় প্রকার? 8 প্রকার। এর মধ্যে 1 প্রকার হলো ফকির। ফকির বলতে আমরা যারা ভিক্ষা করে ফকির এরকমই করি। আসলে আরবিতে ফকির বলা হয় যে অচ্ছল, যে সচ্ছল না, চলাফেরায় যে গরিব অচ্ছল, তাকে কি বলা হয়? ফকির বলা হয়, দরিদ্র বলা হয়। তাহলে গরিব ফকির যে, তাকে 1 নম্বরে জাকাত দিতে হবে। 2 নম্বর মিসকিন, যে এতিম মিসকিন অসহায়, তাকে জাকাত দিতে হবে। তাহলে প্রথম তাকে ফকির, গরিব অসহায়, 2 নম্বর এতিম মিসকিন যারা তাদেরকে, 3 নম্বর জাকাত খাওয়ার, জাকাত পাওয়ার উপযোগী হলো জাকাত আদায়কারী কর্মচারী। জাকাত আদায়কারী কর্মচারী যারা, এরা কি জাকাত খাওয়ার উপযুক্ত, তাদেরকে জাকাত দিতে হবে। 4 নাম্বার নতুন মুসলমান। কোন মুসলমান? নতুন মুসলমান। মুসলমান হয়ে গেলে কিন্তু বাপ দাদা বেঈমান কাফের থাকলে তাদের ওয়ারিস সূত্রে সম্পদ পায় না, যার কারণে তারাও গরিব অসহায়। নতুন মুসলমান, তাদেরকেও জাকাত দিতে হবে। তাহলে 4 নাম্বার হলো নতুন মুসলমানকে জাকাত দিতে হবে। 5 নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণী ব্যক্তি, যে ঋণগ্রস্ত, যার ঋণ রয়েছে তার ঋণ মুক্তির জন্য তাকে জাকাত দিতে হবে। তাহলে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া। 6 নাম্বার বন্দী মুক্তি, যে ব্যক্তি বন্দী আছে, জেলখানা হোক বা যে কোনো জায়গায় বন্দী আছে, তার মুক্ত হতে হবে। এই বন্দী মুক্তির জন্য তার পেছনে জাকাত ব্যয় করা, এটাও জাকাতের একটা খাত। বন্দী মুক্তিকে জাকাত দেওয়া। 7 নাম্বার আল্লাহর পথে জিহাদরত ব্যক্তি। কথা বের করেন। 7 নম্বরে আল্লাহর পথে জিহাদে রত ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদে আছে, তার যদি টাকা পয়সা প্রয়োজন হয় তাকে জাকাত দেওয়া যাবে। কয় প্রকার হলো? 7 প্রকার। 8 নম্বর হলো মুসাফির ব্যক্তি। একটা লোক মুসাফির, বাড়ি দূরে, বাড়িতে লক্ষ কোটি টাকা থাকলেও সাথে যদি টাকা নাই, চলাফেরা কষ্ট, তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। কয় প্রকার লোক হইল? 8 প্রকার। আরেকবার বলি, জাকাত পাওয়ার উপযুক্ত 8 প্রকার লোক, জাকাত দেওয়ার উপযুক্ত কয় প্রকার লোক? 8 প্রকার লোক। 1 নাম্বার ফকিরকে দিবে। কাকে? ফকিরকে। 2 নাম্বার মিসকিনকে। 3 নাম্বার জাকাত আদায়কারী কর্মচারীকে। 4 নাম্বার নতুন মুসলমানকে। 5 নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তিকে। 6 নাম্বার বন্দী মুক্তি ব্যক্তিকে। 7 নাম্বার আল্লাহর পথে জিহাদরত ব্যক্তিকে। 8 নাম্বার মুসাফির ব্যক্তিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, যাকাতের বিধিবিধান মাসালাগুলো আমাদের মাঝে বলেছেন। এই কথাগুলো কিন্তু কোরআনে আয়াতে আছে। 8 প্রকার ব্যক্তিকে যাকাত দিতে হবে। এরপরে আসেন, আমরা যে ফসল করি, ফসলের যাকাত আছে নি? অনেকে ধান করি, ভুট্টা করি, পাট করি, বিভিন্ন কিছু ফসল করি, ফসলের যাকাত আছে। ফসলের যাকাত দিতে হয়। ফসলের যাকাতের নিসাব হলো 750 কেজি হইলে
আপনার ধান যদি 750 কেজি হয়, আপনার পলি ভুট্টা অন্যান্য ফসলগুলো যদি কত কেজি হয়? 750 কেজি, 18 মণ 30 কেজি হয়। কয় মণ? 18 মণ 30 কেজি আপনার যদি ফসল হয়, তাহলে এই ফসলের উপর জাকাত দিতে হবে। সুবহানাল্লাহ। আমরা অনেকে দান করি, 30, 40, 50 মণ দান হয়, কিন্তু হিসাব করে জাকাত দেয় না। আছে নি? আছে। পাট করি, ভুট্টা করি, আলু করি, বিভিন্ন কিছু ফসল করি, এই ফসলে জাকাত আমরা দেই না, হিসাব করি না, জাকাত দেই না। এখানে আপনার 18 মণ 30 কেজি ফসল হইলে এই ফসলের উপর জাকাত দিতে হবে। জাকাত ফরজ হয়। জাকাতের এখন কোন হিসাবে? হিসাবটা হলো আপনার ফসলগুলো যদি বৃষ্টির পানি দ্বারা হয়। কিসের দ্বারা? আপনি পানি সেচন করে দেওয়া লাগছে না, বৃষ্টির পানি দ্বারা হয়ে গেছে, প্রাকৃতিক ভাবে হয়ে গেল। তাহলে বৃষ্টির পানি দ্বারা যদি ফসল হয়, তাহলে প্রতি মণে 4 কেজি জাকাত দিতে হবে। প্রতি 1 মণে কয় কেজি? ভালো মতো শুনেন, হয়তো অনেকে জীবনে প্রথম শুনতেছেন, ঠিক না? প্রতি মণে আপনার পানি সেচন ছাড়া ফসল আল্লাহর রাস্তা হইছে, তাইলে প্রতি মণে কয় কেজি? 4 কেজি। আর আপনি যদি পানি সেচন করে দিতে হয়, তাহলে প্রতি মণে 2 কেজি। প্রতি মণে 2 কেজি। এখন যদি বলে হুজুর কিছু দিলাম পানি সেচন করে, আবার বাকি অর্ধেক বৃষ্টিতে হইল, আছে না? দুই ভাবে তো হতে পারে। কিছু অর্ধেক মৌসুম দিলাম পানিতে আমরা সেচন করে, বাকি অর্ধেক মৌসুম বৃষ্টিতে হলো, দুইটা মিলে হলে প্রতি মণে 3 কেজি। জোরে বল সুবহানাল্লাহ। এটা হলো ফসলের যাকাত। আরেকবার বলি, ফসলের যাকাত ফরজ হইতে গেলে নেসাব কতটুকু? 18 মণ 30 কেজি, 750 কেজি। 750 কেজি হিসাব করলে 18 মণ 30 কেজি হয়। এখন দেওয়ার সিস্টেমটা কি? শুধু বৃষ্টির পানি দেওয়ালে প্রতি মণে 4 কেজি। শুধু বৃষ্টির পানিতে ফসল হলে প্রতি মণে কয় কেজি? 4 কেজি। আর শুধু পানি সেচন করে দিলে তাহলে প্রতি মণে 2 কেজি। আর উভয় ভাবে হইলে সেচন করেছেন, বৃষ্টিত হয়েছে, তাহলে প্রতি মণে কয় কেজি? 3 কেজি। এভাবে ফসলের যাকাত দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা পয়সা, ধন সম্পদ, মালামাল কে দেন? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দিয়ে থাকেন, আবার আল্লাহ তাআলা নিয়ে যাবেন। হিসাবটাও কিন্তু কে নেবেন? কোথায় খরচ করলাম, কিভাবে কামাইলাম, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এবার আসেন, এই মাল সম্পদের, ধন সম্পদ, টাকা পয়সা ইবাদত হলো 4 প্রকার। কয় প্রকার? 1 প্রকার ইবাদত হলো ফরজ। মালের 1 প্রকার ইবাদত ফরজ, মালের আরেক প্রকার ইবাদত হলো ওয়াজিব। মাল সম্পদের আরেক প্রকার ইবাদত হলো সুন্নাত। মাল সম্পদের আরেক প্রকার ইবাদত হলো নফল। দৈহিক ভাবে আমরা যে ইবাদত করি, এই বডির ইবাদত 4 প্রকার। শরীরের ইবাদত কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার ফরজ, 2 নাম্বার ওয়াজিব, 3 নাম্বার সুন্নাত, 4 নাম্বার নফল। যেমন নাকি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, এটা কি বডি লাগে না? শরীর দিয়ে পড়ি, তাহলে 5 ওয়াক্ত নামাজে ফরজ আছে নি? ফরজ। আবার বিকেল নামাজ পড়া ওয়াজিব, ঈদের নামাজ পড়া ওয়াজিব, আছে না ওয়াজিব? 2 প্রকার গেল। 3 নাম্বার প্রকার হলো সুন্নাত। সুন্নাত নামাজ আছে নি? ফজরের, জোহরের বিভিন্ন নামাজে সুন্নাত আছে না? সুন্নাতও পড়তে হয়। 4 নাম্বার হলো নফল, নফলও পড়তে হয়। তাহলে বডি দ্বারা নামাজ পড়ি, ইবাদত করি, এখানে বিধান কয় প্রকার? 4 প্রকার। তদ্রূপ ভাবে মাল দ্বারা আমরা ইবাদত করব, মালের ইবাদত কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার হলো ফরজ। মালের 1 নাম্বার ইবাদত কি? ফরজ। মাল দ্বারা যাকাত দেওয়া, এটা ফরজ। মাল দ্বারা যাকাত দেওয়া কি? ফরজ। মালের আরেকটা ফরজ ইবাদত হলো হজ করা। হজে আসা যাওয়ায় মালও লাগে, বডিও লাগে, শরীরও লাগে, লাগে না? ওখানে যাতায়াতের খরচ মাল লাগে না? আবার নিজের শরীরে যাইতে হয় না? তাহলে ওখানেও মাল
সুবহানাল্লাহ। তাইলে মালের ফরজ ইবাদত কয় প্রকার? দুই প্রকার, যাকাত দেওয়া আর কি করা? হজ করা। মালের ওয়াজিব ইবাদত হলো ফিতরা দেওয়া। রমজান মাসে যে আমরা ফিতরা দেই, এই ফিতরা দান করা এটা হলো মালের ওয়াজিব ইবাদত। মালের ওয়াজিব ইবাদত আরেকটা হলো কুরবানি করা। কি করা? কুরবানি করা। একইটা আমরা ফিতরা দেই ওয়াজিব, আর একইটা আমরা কুরবানি করি ওইটাও ওয়াজিব। তাইলে মালের দুই নাম্বার ওয়াজিব ইবাদত হলো ফিতরা দেওয়া, কুরবানি করা। মালের তিন নাম্বার ইবাদত হলো সুন্নাত। মালের তিন নাম্বার ইবাদত কি? সুন্নাত। এই সুন্নাত ইবাদত হলো আত্মীয় স্বজনদেরকে হাদিয়া দেওয়া। এটা সুন্নাত। আত্মীয় স্বজনদেরকে কি দেওয়া? হাদিয়া, হাদিয়া টাকা পয়সা কিছু কিছু করে দেওয়া, এটা একটা সুন্নাত। আত্মীয় স্বজনদেরকে টাকা পয়সা কিছু কিছু হাদিয়া দিলেন, এটা একটা সুন্নাত ইবাদত। মালের তিন নাম্বার সুন্নাত ইবাদত হলো কি করা? আত্মীয়দেরকে হাদিয়া দেওয়া। আরেকটা হলো সম্মানী লোকদেরকে হাদিয়া দেওয়া। ওলামায়ে কেরামকে হাদিয়া দিলেন, মাদ্রাসা ছাত্রদেরকে হাদিয়া দিলেন, এটা হলো সম্মানী লোকদেরকে হাদিয়া দেওয়া। এটা হলো সুন্নাত ইবাদত। বলেন সুবহানাল্লাহ। দেখেন ওলামায়ে কেরাম আপনাদেরকে ইলম হাদিয়া দেয়। ওলামায়ে কেরাম ইলমে ধনী, আর আপনারা হলেন মাল সম্পদে ধনী। ওলামায়ে কেরাম আপনাদেরকে ইলম হাদিয়া দিবে। ওনার ইলম আছে, উনি ইলমের ধনী, উনি ইলম দান করবে আপনাদেরকে। আর আপনারা মালে সম্পদে ধনী, আপনারা ওলামায়ে কেরামকে মাল সম্পদ হাদিয়া দিবেন, বেতন দিবেন, ফাঁকে ফাঁকে হাদিয়া দিবেন, দোয়া দিবেন। এটা হলো আপনাদের মালের ইবাদত। আর ওলামায়ে কেরাম ওনার ইলম দিয়ে আপনাকে দুনিয়ায় পথ চলার উপকারিতা, পরকালে পথ চলার উপকারিতাগুলো বাতলায় দিবে। এটা ওনার ইলমের দান। আর আপনারা ওনাকে হাদিয়া তোহফা দিবেন, এটা আপনাদের মালের সুন্নাত দান। জোরে বলুন সুবহানাল্লাহ। মালের সুন্নাত ইবাদত হলো ওলামায়ে কেরাম সম্মানী লোকদের হাদিয়া দেওয়া এবং আত্মীয় স্বজনদেরকে হাদিয়া দেওয়া। বাবা মা মারা গিয়েছে, তাদের জন্য এভাবে দান করা, তাদের জন্য দোয়া মাগফিরাত করা, তাদের পিছনে খরচ করা, এটা হলো সুন্নাত ইবাদত। মালের সুন্নাত ইবাদত হলো মৃত্যু পিতামাতার আপনজনদের সাথেও ভালো ব্যবহার করা, তাদেরকেও হাদিয়া দেওয়া। তাহলে বাবা মার আত্মা কবরে শান্তি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মালের তিন নাম্বার ইবাদত হলো হাদিয়া দেওয়া, এটা সুন্নাত। চার নাম্বার মালের ইবাদত হলো নফল। মালের চার নাম্বার ইবাদত কি? নফল। মালের চার নাম্বার ইবাদত কি? নফল। নফল ইবাদতটা হলো জনকল্যাণমূলক পথে ব্যয় করা। যেই পথে ব্যয় করলে মানুষের কল্যাণ হবে। ধরেন একটা রাস্তার প্রয়োজন, রাস্তা করে দিলেন। একটা পুল ব্রিজ প্রয়োজন করে দিলেন, মানুষের পানির কষ্ট, ওখানে আপনি একটা টিউবওয়েল কূপ বসাই দিলেন। মানুষের জনকল্যাণ ভাবে যেখানে যা প্রয়োজন ওখানে দান করলেন, এটা হলো জনকল্যাণে। একটা হলো দিনের কল্যাণে দান করা। দিনের কল্যাণে দান হলো মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, গরিব এতিমদের থাকার ব্যবস্থা করে দেওয়া, যেখানে দিন শিক্ষা হয়, এটা দিনই কল্যাণে দান। তাহলে মালের চার নাম্বার নফল ইবাদত হলো জনকল্যাণে দান করা, দিনের কল্যাণে দান করা। মসজিদে 1 টাকা দিলেন, আপনি এই আল্লাহর পথে দান করলে 1 টাকায় কম পক্ষে 70 টাকা। কোরআনে আল্লাহ বলেছেন 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার শেষের দিকে আল্লাহ বলেছেন যে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেব 1 টাকা দান করলে। দেখেন আপনাদের মহল্লায় জুমার দিন যে টাকাগুলো ওঠে 1200, 1000, 1500, 2000, 2400, আরে ভাই এইটা তো একজনই দিতে হয়, এমন লোক এই এলাকায় আছে নাই? আছে। তাহলে আমাদের হাত বড়, মন বড় না। হুজুরকে মনে করেন বেতন দিয়ে রাখছি, এরপরে হাদিয়া দেওয়ার দরকার নাই, তাহলে চলাফেরা করে দিতে হবে। নফল ইবাদত, সুন্নাত ইবাদত। ইবাদত এটা মালের সুন্নাত ইবাদত, ওলামায়ে কেরামকে হাদিয়া দেওয়া। দিনের
দিনের কল্যাণে মসজিদ মাদ্রাসায় দান করা, এটা হলো নফল ইবাদত। এমনকি সাদাকায়ে জারিয়া সওয়াব পাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বলেন, মানুষ মারা গেলে তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। কবরে বসে বসে 1,00,000 কোরআন খতম করলেও একটা সওয়াব পাইবেন না। কারণ কি? কবরে ইবাদত করার জায়গা না, ইবাদত করার জায়গা দুনিয়া। কোথায়? দুনিয়া। এখানে আপনি জনকল্যাণে দান করে যান, সদকায়ে জারিয়া। উলামায়ে কেরামের পিছনে, দ্বীনের পিছনে দান করে গেলেন, এটাও সদকায়ে জারিয়া। আবার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দান করে গেলে এটাও সদকায়ে জারিয়া। এখানে যত ইবাদত করবে, যত জিকির করবে, যত তাসবিহ তাহলিল করবে, যত কোরআন তেলাওয়াত করবে, আপনার কবরে অটোমেটিক সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের পিছনে বের করলেন, ওনারা দ্বীন শিখবে, শিখাবে, দ্বীনের মেহনত করবে। ওনাদের এই দ্বীনি খেদমত আপনি করার কারণে কিয়ামত পর্যন্ত আপনার কবরে দ্বীনের খেদমতের সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো সাদকায়ে জারিয়ার সওয়াব। এইজন্য মন বড় করেন। দেখেন অনেক সময় মসজিদে ওযু করে মুসল্লিরা, এটা গামছার দরকার, এটাও যে আমরা কেশরতে নেই। কেন ভাই? আপনাকে মন চায় না যে আমি একটু খেদমত করি? এটা গামছা আপনি কিনে দেন, একটা রুমাল কিনে দেন, একটা ঝাড়ু কিনে দেন, একটা লাইট কিনে দেন, একটা ফ্যান কিনে দেন। এটাও কি বলতে হয়? এটাও সভাপতির কাছে চাইতে হয়? আমরা কি পারি না? গোপনে দিয়ে দেন, সদকায়ে জারিয়ার সওয়াব হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো যেন বলতে না হয়, নিজের আবেগে, নিজের স্বেচ্ছায়। দেখবেন যে মসজিদে কোন জিনিসটা দরকার, হুজুরের কোন জিনিসটা দরকার, একজন এক একটা কিনে দিয়ে দেবেন। দেখবেন এগুলো দ্বারা আপনার সওয়াব হইতে থাকবে। বাবা মার কবরে পৌঁছানো নিয়ত দিলে তারা কবরে সওয়াব পাইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আসেন, মালের ইবাদত কয় প্রকার হইল? 4 প্রকার। মালের ইবাদত একটা হলো ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নাত, একটা হলো নফল। এবার আসেন, এই মাল সম্পদ পাওয়ার কারণে পৃথিবীতে বহু লোকেরা সৌভাগ্যবান হয়েছে। মাল সম্পদ পেয়ে ইসলামের পথে বের করে বহু লোকেরা সৌভাগ্যবান হয়েছেন। আবার মালের কারণে বহু লোক নষ্ট হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন আরবের সবচেয়ে বড় ধনাঢ্য মহিলা। ওনার বাবা ছিল অনেক বড় ব্যবসায়ী। ওনার আব্বা ইন্তেকাল করেছেন, ওনার ভাই বোনেদের নাই, উনি এখন ব্যবসার মালিক। ওনার এই লক্ষ কোটি টাকা যে সম্পদ ছিল, এই সম্পদগুলো নবীজির কাছে বিবাহ হওয়ার পরে মুসলমান হয়ে সবগুলো সম্পদ ইসলামের কাছে, দ্বীনি কল্যাণে, জনকল্যাণে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মুসলমান হইলেন তখন উনি এক ইহুদির সাথে ব্যবসা করতেন। ওই ইহুদিকে গিয়ে বললেন যে, ইহুদি, একটা কাজ করো, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, তুমি আমি যেহেতু শিয়ারে এক দোকানে ব্যবসা করি, চলো তুমিও মুসলমান হয়ে যাও। তাহলে এক দোকানে দুই ধর্মের দুই রকম কাজ হবে না, আমাদের মাঝে আর ফাটল দ্বন্দ্ব সৃষ্টি হবে না। ওই বেঈমান বলল যে না, আমি কালিমা পড়ে মুসলমান হব না। তখন আবু বকর বলল, ঠিক আছে, আমরা তাহলে ব্যবসাকে ভঙ্গ করে ফেলি। কারণ একদিন দোকান খুলে আমি সূরা ইয়াসিন পড়ব বরকতের জন্য, আরেকদিন দোকান খুলে তুমি আগরবাতি লাগিয়ে পূজা করবা, ঠিক না? তাহলে এক দোকানের দুই রকম কাজ, আমারটা দেখলে তোমার মন মেজাজ খারাপ হইতে পারে, আবার তোমারটা দেখলে আমার মেজাজ খারাপ হইতে পারে। সেজন্য ব্যবসা ভঙ্গ করে ফেলি। ব্যবসা ভঙ্গ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 টাকা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয় হাজার টাকা? এই 40,000 টাকা দিয়ে উনি 9 জন মুসলমান গোলাম খরিদ করিয়া কিনিয়া নবীজির দরবারে আনিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটাকে আমার মাল দ্বারা আমি কিনেছি, বেঈমানের হাত থেকে মুক্ত করেছি। ওগো নবীজি, আপনার দরবারে আল্লাহ তাআলার পথে আমি এই টাকাকে ব্যয় করার জন্য এই লোকটাকে আমি কিনে এনে আল্লাহর রাস্তে আযাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তে মুক্ত করে দিলাম। এইভাবে উনি 9 জন গোলাম খরিদ করেছেন। কয়জন? 9 জন। 7 নম্বরে বিলাল হাবশী খরিদ করেছেন।
সৌভাগ্যবান হয়েছেন কিনা? অবশ্যই হয়েছে। বিরাট হযরত আবু বকর রাদিয়াল্লাহু ওনারে 40,000 টাকা এইভাবে খরচ করলেন, আর মাত্র 4-5 হাজার টাকা বাকি। একদিন পথ চলতে গিয়ে ওই ইহুদির সাথে দেখা। তো ইহুদি বলল, আবু বকর ভালো আছে? হ্যাঁ ভালো। তুমি কেমন? ভালো। তো কি ব্যাপার, তোমার ব্যবসা কেমন? ইহুদি বলতেছে যে ভাই এখন আমার ব্যবসা 40,000 80,000 হয়েছে, তোমার কেমন? আবু বকর বলছে আলহামদুলিল্লাহ আমারও ভালো। তো হিসাবটাও কেমন ভালো? আবু বকর বলেন যে আমার 40,000 টাকা দিয়ে আমি 9 জন গোলাম খরিদ করে আল্লাহর রাস্তায় আমি আযাদ করে দিয়েছি, মাত্র 4-5 হাজার টাকা বাকি আছে। তখন ইহুদি বলল যে আমার 40,000 80,000 হয়েছে, আর তোমার 40,000 খরচ হয়ে গিয়েছে, মাত্র 4-5 হাজার টাকা বাকি, এখনো বলছো তোমার ব্যবসা চাঙ্গা হয়েছে। আমার বুঝ হয় না, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, রে বেঈমান, এই টাকাগুলো দিয়ে আমি আমার আল্লাহর সাথে ব্যবসা করেছি। কার সাথে? আল্লাহর সাথে। আমার আল্লাহর প্রতি আমি খরচ করেছি, আল্লাহর জন্য আমি মুসলমানগুলোকে কিনে কিনে মুক্ত করে দিয়েছি। আমার আল্লাহর সাথে ব্যবসা হয়েছে, বিনিময় আমার আল্লাহ তাআলা আমাকে দিবেন। এইভাবে উনি দান করে অনেক বড় ওনার কাপড়ের ব্যবসা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যবসাগুলোর সব টাকা এইভাবে দ্বীনি কল্যাণে জনকল্যাণে দান করে সর্বোপরি সালার চটকা দিয়া উনি চলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর মনে কি নাই? অশান্তি নাই, কারণ আমি আল্লাহর পথে খরচ করেছি, ব্যবসা আল্লাহর সাথে মার যাওয়ার সুযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যবসা মার খাবে দ্বীনি কাজে জনকল্যাণে, দ্বীনের কল্যাণে দান করলে এটা মার যাবে না। এই জন্য আমি খরচ করেছি আমার আল্লাহর পথে, বিনিময় আমার আল্লাহ আমাকে দিবেন। নবীজি বলেছেন আল্লাহর পথে যারা ব্যয় করে, জনকল্যাণে দ্বীনের কল্যাণে যারা দান করে, এই টাকাগুলো আল্লাহ পাক নিজে লালন পালন করে এটাকে কম পক্ষে 700 গুণ বাড়িয়ে দেন। ইখলাসের কারণে ডাবল আরো বেশি বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই টাকা পয়সার কারণে ওনাদের ভাগ্য ঘুরেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওনার নামের সাথে গনি লাগাই দিলেন। গনি আরবি শব্দ, বাংলাতে ধনী। গনি মানে কি? ধনী। ওসমান রাদিয়াল্লাহু আনহু উনিও বিরাট বড় শিল্পপতি ছিলেন, ওনারও অনেক টাকা পয়সা মালামাল ছিল। একবার নবীজি ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ঘর থেকে প্রস্তুতি হয়ে বের হলেন। এমন সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 9 জন বিবি রয়েছে, 9টি করে, এক ঘরেও খাবার নাই। আজকে ঈদের দিন, আনন্দের দিন, একটি ঘরেও খাবার নাই, একটি ঘরেও নতুন কাপড় নাই। 9 জন বিবির ঘরে আরো কত এতিম অসহায় বাচ্চারা রয়েছে, এদের ঘরে কোনো খাবার নাই। ঈদের দিন সবাই কান্নাকাটি করতেছে, সবাই দুশ্চিন্তায় রয়েছে, সবাই পেরেশানিতে রয়েছে। আমাদের কোনো ঈদ নাই, আমরা এত পেরেশানি কষ্টে রয়েছি। এই কথা বলার পর নবীজি কিছু না বলে ঈদগাহে চলে গেলেন, কারণ নবীজির কাছে দেওয়ার মতো কোনো সম্পদ ছিল না। নবীজি কিছু না বলে ঈদগাহে চলে গেলেন। ঈদের নামাজ পড়ে যখন বাসায় ফিরলেন, তখন দেখলেন প্রত্যেকটি ঘর থেকে খাবারের সুঘ্রাণ আসতেছে। সবার মনে আনন্দ, মুখে আনন্দ, বাচ্চারা খুশি, নতুন কাপড় পেয়েছে, খাবার ভালো পেয়েছে। নবীজি দেখেন আয়েশা, ঈদগাহে যাওয়ার পথে তুমি আমাকে বললা কারো ঘরে কোনো খাবার নাই, নতুন কাপড় নাই, সবাই পেরেশানিতে আছে, দুঃখ কষ্টে আছে, মন মালিন্যতা নিয়ে আছে ঈদের দিন। আর এখন দেখলাম সবাই আনন্দিত, সবার ঘরে ভালো ভালো খাবার সুঘ্রাণ। কারণ কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবীজি, আপনার মেয়ের জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 9 জন বিবির জন্য 9টি উট বোঝাই করে খাবার কাপড় চোপড় পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ।
নবীজি দোয়া করলেন ওসমানের জন্য, আল্লাহ আমার ওসমানকে তুমি সম্পদ আরো বাড়িয়ে দাও, এই ওসমানকে আল্লাহ তুমি মর্যাদা বাড়িয়ে দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য নবীজি আরো দোয়া করে দিলেন। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কার বহু লোককে দান করেছেন। বেঈমান কাফেররা ব্যবসায়ীরা আসলে মক্কার বেঈমান কাফেররা গিয়ে তাদেরকে আটকিয়ে মালগুলো জব্দ করে তারা এখানে আইনা চড়া দামে বেচত। গরিবরা আরো অসহায় হয়ে নাকে মরত, আর দরিদ্রের সম্পদ আছে তারা কিনে খাইতে পারত। সিন্ডিকেট আসেনি? ওই সময় বেঈমানরা সিন্ডিকেট করত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যায় আর সবগুলাকে ধমক দিয়ে তাড়ি দিয়ে মালগুলো নিজে কিনতেন। জোরে বল সুবহানাল্লাহ। পরিপূর্ণ দাম দিয়ে মালগুলো কিনে উনি অনেক মাল অল্প দামে বেচতেন। আবার অনেক সময় ওই মালগুলো গরিবদেরকে ফ্রিতে দিয়ে দিতেন। জোরে বল সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এভাবে অনেক সম্পদগুলো দিনের কাছে ব্যয় করেছেন। আবার এই সম্পদ পাওয়ার কারণে বহু লোকেরা নষ্ট হয়েছে, সম্পদের লোভে পড়ে জাহান্নামে হয়েছে। কারণের কথা আল্লাহ কোরআনে বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমে মূসা। কারণ ছিল মুসা নবীর বংশধর, মুসা নবীর চাচাতো ভাই। কারণকে মুসা নবী বললেন যাকাত দাও, সে বলল যে না যাকাত দেব না। আল্লাহ কোরআনে বলেন, একজন যুবক তার বিল্ডিং এর চাবিগুলো বহন করত। চাবি যদি একদল যুবক বহন করে, বিল্ডিং তালা কতগুলো, ভিতরে মালামাল হিসাব নাই। এত সম্পদের মালিক কারণ কিন্তু যাকাত দেয় নাই। যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, হে মুসা, জমিন তোমার অধীনস্থ করে দিলাম, তুমি যা বলবে জমিনে তা শুনবে। মুসা নবীকে অপমান করার জন্য মেল রেডি করেছিল, অনেক অনেক কাহিনী করেছে। সর্বোপরি মুসা নবী বললেন, রে জমিন কারণের ধর। কারণ হাঁটু পর্যন্ত ডেবে গেল। কারণ বলল, মুসা আমাকে বাঁচাও, আমি দান করবো, তোমার কথা শুনবো। মুসা নবী বললেন যে না, আযাব তোর জন্য চেয়ে আনছি, তোর কোনো রেহাই নাই। ডাব মাথা পর্যন্ত ডাবলো। মুসা মাফ করে দাও, তোর মাফ নাই, তোর মতো কৃপণ বদমাশ দুনিয়ায় থাকার উপযুক্ত নয়। ডাব বুক পর্যন্ত ডেবে গেল, কারণ মাফ চাই। মুসা নবী বলেন যে না, তোকে মাফ করা হবে না। কারণ মুসা নবী সব চাইতে বড় রাগী নবী ছিলেন, রাগ গোসা বেশি ছিল। উনি বলেন যে ডাব, এরপর তার মাথা সব পুরাটা ডেবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার বিল্ডিং সম্পদ সবগুলো জমিনের তলে দাবায় দিলেন। এখনো ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। কারণ কৃপণরা পৃথিবীতে থাকার উপযুক্ত নয়। বর্তমান পৃথিবীতে দেখবেন যারা আমাদের সমাজে কৃপণ, মানুষেরা তাদের দেখতে পারে না, সামনে সালাম দিলে পিছনে গেল দেয়। আসেনি? মসজিদ মাসে দান করে না, ওলামায়ে কেরামরা হাদিয়া দেয় না, আরো আরো যা আছে চাইবেন, সাদা চাইবেন, ওগুলো বেতন চাইবেন, দেয় না। তো সামনে সালাম দিলে পিছনে গাইল দেয়। আর এর মতো কৃপণ বকিল দুনিয়াতে নাই। সবাই তার লানত দেয়, সবাই তার অভিশাপ দেয়, সবাই তার গালাগালি করে। জোরে বল নাউজুবিল্লাহ। এই সম্পত্তি আপনি কি করবেন? মরে গেলেন, কবরে চলে গেলেন। বহু ধনী লোক দেখছি মরার আগে ছেলে মেয়েরা সম্পদ নিয়ে কারাকারি, জায়গা মেন দামি জায়গাগুলো নেওয়ার জন্য কারাকারি। বাবার লাশ 3 দিন পরে রয়েছে, গোসল নাই, জানাজা নাই। এমন ঘটনা শোনেন নাই আপনারা? তাহলে সম্পত্তি আপনি কি করবেন? যা খাইলেন আপনার কাজে লাগলো, যা দান করলেন পরকালে পাইবেন, যা রেখে গেলেন এগুলো ওয়ারিসরা খাবে। আপনাকে দোয়া তো দূরের কথা, মাঝে মাঝে দেখুন গাইল নিব যে এইভাবে সম্পদগুলো রেখে গেছে, কিন্তু সে দিনের কাজে করলো না। আবার আমাদের জন্য এইভাবে সম্পদগুলো রাখলো। এই সম্পদ এখন আমার ভাইয়ের ভালো জায়গাটা নিয়ে গেল, আমাকে দিল না। ভাইয়ের সাথে রাগ করে বাবাকে গালাগালি করে সম্পদের কারণে। আসেনি? তাহলে সম্পদের কারণে বহু লোক নষ্ট হয়, জাহান্নামী হয়। একজন সাহাবী সালামা রাদিয়াল্লাহু আনহু,
উনি গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চায় দান করতে কিন্তু টাকা নাই। আমরা ভিতরে দেখবেন অনেক লোক আছে, হুজুর মন আছে ধন নাই, আছে নি? আছে। মন আছে ধন নাই। আপনার মন আছে কেমনে বুঝতাম? আপনার জেবে 1000 টাকা আছে, 10 টাকা দান করেন না, আপনার মন আছে, এটার নাম মন। আপনার যত আছে এখান থেকে কম বেশি দান করেন, তাইলে তো বোঝা যাবে যে আপনার মন আছে। আর আপনি টাকা দানই করেন না, হুজুর মন আছে ধন নাই, আর যা ভাই যেটা আছে সেটাই দেন না। ওই সাহাবী বলে, হুজুর মন আছে দান করতে মনে চায়, কিন্তু টাকা পয়সা নাই, সম্পদ নাই। আল্লাহর কাছে দোয়া করেন আমার জন্য সম্পদ বাড়াই দেয়। নবীজি বলেন, রে সালামা, পারবে না, তোমার দ্বারা সহ্য হবে না। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন। বারবার নবীজিকে বিরক্তি করে, নবীজি বারবার না করে। এক পর্যায়ে বিরক্তি করার পরে নবীজি দোয়া করেন, আল্লাহ এই সালামাকে আপনি সম্পদ বাড়ায় দেন, তাকে বিরাট বড় ধনী বানিয়ে দেন। নবীজির দোয়া কবুল হবে কিনা? কবুল হয়ে গেল। বাড়িতে যে একটা বকরি ছিল, বাচ্চা দিয়ে কিছুদিনে বাড়ি ঘর করে গেল। এবার বাড়ি ঘরে বাচ্চা আরো বাড়তেছে, রাখার জায়গা নাই। পাশে মাঠে গিয়েছে, বাড়ির আঙ্গিনায় যে মাঠ, ওখানে গিয়েছে জায়গা করলো। ওখানে জায়গা করো, সম্পদ ঠাই দিতে পারে না, বাড়তি আছে। কার দোয়া? নবীজির দোয়া। সম্পদ বাড়তেছে, কিন্তু সম্পদ সামাল দিতে পারে না। এখন এই সম্পদের হিসাব করতে গিয়ে, এগুলোকে সামাল দিতে গিয়ে, আগে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো, এখন আর জামাতে নামাজ পায় না। বলেন, সম্পদ বাড়ছে, দিন কমছে, দিন কমতেছে। সম্পদ আরো বাড়তেছে, এখন 1 ওয়াক্ত জামাত পায় না। আবার কিছুদিন পরে দেখা যায় 2 ওয়াক্ত 3 ওয়াক্ত জামাত পায় না। এভাবে সম্পদ বাড়তে বাড়তে ওনার গ্রামে তার ঠাই নাই, চলে গেল অন্য এক এলাকায়, বিশাল জায়গা নিয়ে, জায়গা রেখে সম্পদ ওখানে লালন পালন। এবার সপ্তাহে শুধু একদিন জুমার মসজিদে আসে, নবীজির কাছে জুমার নামাজ পড়তে আসে, আর 5 ওয়াক্ত আসতে পারে না। এভাবে সম্পদ বাড়তে বাড়তে কিছুদিন পর জুমার নামাজও আর পড়তে পারে না। ধন আছে মন নাই, মন আছে ধন নাই, এই কথা বলে যে এখন সম্পদ বাড়াইলো। এখন বলেন, দিন তার কমছে না বাড়ছে? দিন কমছে, সম্পদ বাড়ছে। নবীজি কিছুদিন পর খোঁজ দিলেন, কিরে আমার সাহাবী সালামা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পদ বেড়েছে, সম্পদের কারণে এলাকা ছেড়ে বহু দূরে চলে গেছে, এখন সে আর মসজিদে আসতে পারে না। নবীজি আফসোস করেন, সালামার জন্য আফসোস, কেন দুনিয়ার সম্পদ চাইলো, আর সম্পদ তাকে বদ্দিন বানায়া দিল, দিন থেকে দূরে চলে গেল। বলেন, সম্পদে ভালো ছিল, নষ্ট হয়েছে? নষ্ট হয়েছে। এভাবে নবীজি এবার সাহাবায়ে কেরামকে বছর ঘুরার পর বললেন, যাও তাকে গিয়ে বলো হিসাব করে যাকাত দেওয়ার জন্য। এবার যাকাতের লিস্টি পায়া বলল, নবীজি আমার কাছে যাকাত দিতে পাঠাইছে, যাকাত কি দেওয়াই লাগবে নাকি? ওই যাকাত যে লোক তুলতে গেছে, ও দেওয়াই লাগবে ঠিকভাবে? কখন নবীজি বলছেন, সম্পদ তো অনেক চলে যায়। ও ভাই, আপনি কোটিপতি হইলে আপনি কোনো 1000 টাকা যাকাত আসবে না? অনেক টাকাই তো আসবে। এখন হ্যাঁ কথা, আমার অনেক টাকাই তো চলে যায়, সম্পদ চলে যায়। এখন ওরা মানা করার পরে বলছে, যাও ঠিক আছে, আশেপাশের লোকগুলো যাকাত নিয়ে আসো, পরে আসো দেবো। এখন পরে গেলে বলে বিকালে আইসো, বিকালে গেলে বলে কালকে আইসো, বারবার গেলে বাড়ি ছেড়ে যাবো না, দিতাম না। আছে রে বলো? দাম তো পড়ে না, উল্টা ধমক দেয়, উল্টা গালাগালি করে দেয়, বাড়ি ছেড়ে যাবো না, দিতাম না, বারবার বিরক্তি করো। এইগুলো শোনার পর নবীজি বললেন, সাহাবীরা রে, এই সালাম আর যাকাত আমি নেব না, নিষেধ করে দিলাম। নবীজি যাকাত নেয় নাই। পরে নবীজির ইন্তেকালের পরে আবু বকরের কাছে আসছে, উনিও যাকাত নেয় নাই। আসছে ওমরের কাছে, আমার যাকাত নেই। একজন হুঁশ করছে, যাকাত নবীজি নেয় না, তাইলে নিশ্চয় আমি ধরা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা যাকাত নেয় নাই। আসছে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে, উনিও যাকাত নেয় নাই। সর্বোপরি ওই